খোল। কি করছিস? কি করছিস? রেডি হস না এখনো? তাড়াতাড়ি রেডি হ, টাইম হয়ে গেছে তো। আজকে মামু লাস্ট পরীক্ষা। সে আনন্দ না মামু? আজকে লাস্ট পরীক্ষা। কি হলো, সোয়েটার পরবে না বলছে আবার? আজকে লাস্ট সোয়েটার পরবো বলছি, তারপর প্যান্ট খুলে জামা প্যান্ট খুলে বাইরে বার করবো। দাঁড়া না। প্রত্যেক দিন কি কি তোর গরম লাগছে? কালকে মনে আছে তো? কালকে পরীক্ষা দিতে গেলে যখন গাড়ি করে আসে তখন কি বলছিলি? ওখানে থাকবো, দেবে, দাঁড়া না। ও বলেছে আমি ওই স্কুলের ওখানে থাকবো, সোয়েটার পরে না আসলে তো ওই সবার সামনে মারবে। কি সুশীতা নাকি মোহন না আসবার দেখবে। সোয়েটার পরে না, সোয়েটার পরে না। আরে গাড়ি করে যাবি তো, ঠান্ডা লাগবে। এর এত গরম লাগে যে সোয়েটার পরতে চায় না। আরে একটুখানি তো, আজকেই তো, হ্যাঁ আজকেই, শুধু তো আজকেই তো শেষ। খুলে দিবে সে। আর আজকে আঁকা তো তাড়াতাড়ি পরীক্ষা হ্যাঁ শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ হবে আজকে আধ ঘন্টা পরীক্ষা, আধ ঘন্টা। হ্যাঁ আর আজকে আর তাড়াতাড়ি ছুটে যাবে তাড়াতাড়ি আজকে। মিছিমিছি বলছি। আজকে 8টা না 8:30। দেখুন, কেউ সোয়েটার পরলে কেউ কাঁদেই হবে। 8:30 ছুটি হয়ে যাবে। কি অবস্থা, বাইরে ঠান্ডা, বাইরে ঠান্ডা আছে কিন্তু আজকে পরে আর পড়তে হবে না। আজকে শুধু লাস্ট, আর সোয়েটার পরাবে না মা। আজকে পড়বে, এবার কিন্তু আমি দেবো। এবার মার তোমার রাগ উঠে যাচ্ছে। বাইরে ঠান্ডা আছে, কি করে বোঝাই রে বোকা। আজকে এসে এবার এই ছোড়া, এই শোনা, এই ছোড়াটা হ্যাঁ রাস্তায় কামালিদেরকে দিয়ে দেবে আজকে। ওই স্কুল থেকে এসে খুলবে আর দিয়ে আসবে। হ্যাঁ, ওই রাস্তায় গরিব বাচ্চাগুলো আছে, ওদের দিয়ে দেবো। দাঁড়া, তোর যত সোয়েটার আছে ঠিক আছে, তোর হাত মোজা, তারপরে তোর মাথায় টুপি, সব রাস্তায় গরিবগুলো আছে ওদের সব দিয়ে দেবো। দাঁড়া, যা আছে তুই ঘরে থাক বসে, তুই খালি গায়ে ঘুরে বেড়াবি তুই শীতের সময়। আরে পাগল, ঘরের ভেতর আছিস বলে তো ঠান্ডা লাগছে না, তুই যখন বাইরে যাবি। হ্যাঁ, ও ভাবে কি যে ঘরের ভেতর গরম তো তাই বাইরেটাও গরম, ও সেটা ভাবে। ওর মা ফোন করেছে আজকে। হ্যাঁ, এটা ছোট হয়ে গেছে তো। ওই কাদেরকে দিয়ে দেবো, দেখবো কাদেরকে দিতে দেওয়া যায়। এখন নিয়েছি ভাগ্নেকে স্কুলে, তো আজকে ওর শেষ পরীক্ষা, তো আজকে আছে আঁকা পরীক্ষা। হ্যাঁ, আর ওই প্রত্যেক দিনের এই নাটক, সোয়েটার একদম পরতে চায় না, এত ওর গরম লাগে। কিসের গরম লাগে বুঝে পায় না। ওভাবে কি ঘরের ভেতর গরম বলে বাইরেটাও গরম, তো বাইরে ভালোই ঠান্ডা পড়েছে, তো বুঝতেই চায় না। তারপরে আবার গাড়ি করে যাবে, ঠান্ডা লেগে গেলে আরেক ঝামেলা। তো সে প্রত্যেক দিন সোয়েটার খুলে দাও, সোয়েটার পরবে না, সোয়েটার পরবে না, সোয়েটার পরবে না। তো কোনো মতো বোঝানো হচ্ছে, প্রত্যেক দিন ওকে বোঝানো হয়। যখন গাড়ি করে যাবে ওভারে মামু ওকে ঠান্ডা করতে থাকে। তো যাই, ওকে গিয়ে স্কুলে দিয়ে আসি। ধর ব্যাগ ধর, এই তো আজকেই শেষ, তারপর আবার সেই কবে স্কুল খুলবে নতুন বছরে, তাই না? আজকেই শেষ সোয়েটার পরা। তাই বাবা, ও মামুর অন্য স্কুলে ভর্তি হবে, কি খুশি মামুর। হ্যাঁ, এসে পড়তে হবে কিন্তু, ঠিক আছে না? না পড়লে ওই স্কুলে ভর্তি হবে কি করে? পরীক্ষা হবে না স্কুলে? পারলে ফার্স্ট হলেই ব্যাস অ্যাডমিশন, ওই স্কুলে ভর্তি হয়ে যাই। মামুকে স্কুল দিয়ে চলে এলাম, আর মামুর আজকে 1 ঘন্টা পরীক্ষা, 9টার সময় ছুটি হয়ে যাবে। তো নর্মালি কদিন 9:30 ছুটি হতো, আজকে আঁকা পরীক্ষা, সেজন্য 1 ঘন্টা টাইম হয়তো। হ্যাঁ, এখন কোনো ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে 2 দিন ধরে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এর ব্রেকফাস্টটা একদিন ছাড়া খাই, ডেলি খাই না। তো ছোলাগুলো বেশ দেখছি ভালোই বেশ অঙ্কুর বেরিয়ে যায়। তো এইগুলো এখন সেদ্ধ করবো, একটু আলু সেদ্ধ করবো, তার সাথে শশা পেঁয়াজ। শশাটা এবারে আছে, হ্যাঁ শশাটা আগেবার শশা ছিল না, তো এবার শশাটা ঘরে রয়েছে। শশা পেঁয়াজ টমেটো এসব দিয়ে মিক্স করে ব্রেকফাস্টটা করবো। তো ব্রেকফাস্টটা করি, তো দেখতে দেখতে আবার ভাবনার স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। ঠিক আছে, তো বানাই। আর এদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে দিয়েছি। এর মধ্যেই আলু আছে, এর মধ্যেই ছোলা বাদাম আছে। হ্যাঁ, আর এদিকে এই দেখুন ছোলাগুলো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে, তাই না? তো এখন সেদ্ধ হতে মোটামুটি 15 মিনিট লাগবে, তো ততক্ষণ হোক। তো এখানে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি। হ্যাঁ, কটা বাজে জানেন? দেখুন, বানাতে আমার 15টা বেজে গেছে। সেদ্ধ করতে একটু সময়টা লাগলো যা, ঠিক আছে। তো ভাবছি কি ঢাকা দিয়ে রেখে দিই, ভাগনাকে নিয়ে আসি, তারপরে দিন ব্রেকফাস্টটা করবো। বুঝতে পারি না। মামু ওইদিকে আয়। কি কি এঁকেছিস? বেগুন আর ঘুড়ি? কি কি আঁকতে দিয়েছিল? এটাই আঁকতে দিয়েছিল?
এক নম্বর। ও দুটোই এঁকেছিস? হ্যাঁ। সুন্দর করে এঁকেছিস তো? হ্যাঁ। সুন্দর করে আঁকলেই কিন্তু ভালো নাম্বার পাবি। ভালো নাম্বার পাবো না। কেন? পাবো না। কেন? ও মা, আমি কতটা করে রেখেছিলাম আর তুমি আমাকে এইটুকু রেখে দিয়েছো? লাল বাটিতে আমি একটু কতটা ছিল? মা, আমি যদি এই খাবারটা বানাই, মা তো ভাগ বসাবেই। ভাবো না কাল কেন পছন্দ করলে একা তাহলে একা খেয়ে নিল দিল না ওটা ভালো না না, কবে? কোথায় দিলি ও সেদিনকে তো অল্প ছিল। আলু সেদ্ধ করে আরে একা ও সেদিনকে অল্প ছিল, তাই সেদিনকে দিইনি। তো ব্রেকফাস্টটা করি। তোমার ঘরটা মোছা হলো কমপ্লিট, আর এখন স্নান করবো আবার। তো কারণ পুজো দেবো সেই কারণে। আর ভাগনা দেখুন কি করছে, দেখাই আপনাদের। এই দেখুন, এই কোথায় ঢুকে বসে আছিস তুই? দেখ কোথায় ঢুকে আছে। ঘর বাড়ি বসে আছি। হ্যাঁ, ঘর বাড়ি বসে আছি। এটা ঘর বানিয়েছিস তুই? হ্যাঁ। আর ওটা কি জ্বলছে? ওটা লাইট। ডিকচিক লাইট জ্বলছে এটা? এটা তোর খেলা হচ্ছে তোর? এটা তুই তোর খেলা কর। হ্যাঁ, আমি স্নান টান করে আসি, পুজো দেবো আবার। তুই পুজো দিবি না? দেব। দিবি? স্নানটা করে না তাহলে। করছি। বাজে এখন বিকেল 4:15। তো এখন একটু ছাদের দিকে এসেছি। তো ওই গাছে জল টল দিতে হবে, গাছগুলো সব লাগানো হয়েছে। তো গাছগুলোর জল টল একদিন ছাড়া ছাড়া যে দেওয়া হয়, তো ডেলি দিই না। তো কালকে দেওয়া হয়নি, আজকে জল দেবো গাছগুলোতে। আর নিচে তো মা ভাগনা দুজনেই ঘুমাচ্ছে। তো ভাগনা তো পরীক্ষা শেষ, তবুও ওকে ঘুম পাড়ানো হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে আরেকটা ওর পরীক্ষা রয়েছে, ওর নতুন স্কুলে অ্যাডমিশন হবে সেই কারণে। তো কোন স্কুলে ভর্তি হবে সেটা আমি পরে আপনাদের জানাবো। হ্যাঁ, তো নতুন স্কুলে অ্যাডমিশন হবে সেই জন্য একটুখানি পড়াশোনা করছে, রোববার দিনের পরীক্ষা রয়েছে। তো সেই জন্য দুপুরে ঘুম পাড়িয়েছে, ওর মা এসে বিকেলে পড়াবে আবার। হ্যাঁ, তো চলুন এখন আপাতত গাছে জল টল দিই। আর এদিকে দেখুন ছাদে পাখিগুলো কেমন ঘুরে বেড়ায়, এই দেখুন। এই পাখিগুলো যখন ছাদে আসেন আমার খুব ভালো লাগে দেখতে, যে পাখি হোক না কেন। এই দেখুন, এইগুলো কিন্তু জানেন তো পোকামাকড় খেয়ে বেড়ায় এই পাখিগুলো। হ্যাঁ, আর ওইদিকে দেখুন, এটা কি পাখি বলুন তো? এটা হচ্ছে ফিঙে। হ্যাঁ, এই দেখুন আরেকটা চলে এসছে, বেশ ভালো লাগে দেখতে। এই দেখুন জল খাচ্ছে, এই দেখুন পোকা খাচ্ছে, দেখুন এই দেখুন। এই পাখিগুলো আমাদের মানে ছাদ বাগানের খুব উপকার করে। ওই দেখুন বিভিন্ন গাছ যখন বড় হবে, ঠিক আছে, পোকামাকড় যেগুলো থাকবে সেগুলো ধরে ধরে খেয়ে নেয়, সেদিকে ভালো একটা উপকার হয় আমাদের। ভালো। তো চলুন গাছে জল টল দেবো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসছে, আর সব গাছে জল টল দেওয়া হয়ে গেছে, নিচেও দিলাম, ওপরেও দিয়ে আসলাম। আর এই চারা গাছগুলো দেখছেন, আজকে জল দিলাম, আবার কালকে বাদ দিয়ে আবার পরশুদিন জল দেবো। তো ছাদ এখনও সাজানো এখনও বাকি আছে, এই গাছগুলো সব সরাতে হবে, ছাদটা ভালো করে পোছা করতে হবে, ঠিক আছে। এখন অনেক আরও এখনও গাছ লাগানো বাকি, জানেন, ওই যে টবগুলো দেখছেন ফাঁকা, ওই টবগুলোতে গাছ লাগাতে হবে। তো এই যে এই টবগুলো বাকি রয়েছে। তো যাবো কদিন পরে, আমি একাই যাব, আমি কিছু কিছু ফুল গাছ নিয়ে আসবো। আমি ফুল গাছ বলতে এই গাছটাই নিয়ে আসবো বলতে গেলে, এই গাছটা, এই ফুল গাছটা। এই গাছটা কী নাম আমি ঠিক জানি না, তো যারা জানেন তারা অবশ্যই জানাবেন। হ্যাঁ, নামগুলো ভুলে যাই সত্যি কথা বলতে। হ্যাঁ, তো এই গাছটা নিয়ে আসবো। তো আর এই গাছ মানে ছোটো থেকে মানুষ করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যারা এরকম ছাদে গাছ লাগান বা যারা এরকম ফুল গাছ লাগান ছোটো থেকে, তারা বুঝবেন বিষয়টা। তো সন্ধ্যা হয়ে গেছে, যাবো এখন নিচে। তো চলুন যাই দেখি। কী গো মা, উঠেছ? দেখুন কেমন ঘুমাচ্ছে মামু। মামু, 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 উঠে পড়ো। তো আমাদের এখানে সবার চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। মামুর ওইদিকে কমপ্লেন খাওয়া হয়ে গেছে, মামু পড়তে বসে পড়েছে। হ্যাঁ, তো মামুর রোববার দিন বললাম, রোববার দিন পরীক্ষা রয়েছে, নতুন স্কুলে অ্যাডমিশন হবে। তো সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা হবে। তো মামু ভালো করে সব প্র্যাকটিস করে নে, পাস করলেই কিন্তু চান্স পেয়ে যাবি। আর যদি পাস না করতে পারিস, যদি ফেল করে যাস, তাহলে কিন্তু আর ভর্তি হতে পারবি না, বুঝতে পেরেছিস? ভালো করে প্র্যাকটিস কর। আর মা এদিকে আমার জন্য আজকে চাউমিন বানিয়ে দিচ্ছে একটু আজকে। আজকে চাউমিন বানাচ্ছে? হ্যাঁ, ওই দেখছিস না, ভেজ চাউমিন। তুই খাবি তো? আমি মাংস আছে তো। ওই শুধু খালি মাংস খালি এর আছে? না। না, তুই তো বলেছিল। কোথায় ছিল? তো আরে সে দুপুরে
খেলি সেই তরকারির কথা। এই মামুর শুধু খালি মাংস হয়, চিকেন শুধু খালি, আর কোনো কথা নেই মুখে। ঠিক আছে আমাদের কিছু সবজি পড়ছে তোমাকে সবজি পবজি তোমার সবজি খেতে হবে না, তোমার চাউমিন খাওয়া যাবে না। নে লেখো লেখো লেখো, পড়ো পড়ো। আচ্ছা, দেবে দেবে চাউমিন দেবে, তোকে সবজি দেবে না, ঠিক আছে? হ্যাঁ, সবজি বেশি দেবে। নে তুই পড়। তো বন্ধুরা, মা এখানে চাউমিন বানানো শুরু করে দিয়েছে। তো এখন ভাজ্যের যে সবজিগুলো, হ্যাঁ দেখুন নানান রকমের সবজি দিয়েছে। মা কী কী দিয়েছে ওতে? বাঁধাকপি দিয়েছে, আলু দিয়েছে, গাজর দিয়েছে, আর কি দিয়েছো? আর বাদাম, আর পেঁয়াজ দিয়েছো। লঙ্কা পেঁয়াজ। লঙ্কা পেঁয়াজ দিয়েছে, হ্যাঁ। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর চাউমিন খাবো। তো সেদিনকে বানিয়েছিলাম চাউমিন, সে আর চাউমিন তো খাইনি, মানে কি বলবো, আর সে ম্যাগি বানানোই হয়ে গেছে বলতে গেলে। চাউমিন ম্যাগি দুটো মিক্স পাইল করে ম্যাগি মশলা দিয়ে ম্যাগি খাওয়া বলতে গেলে এটা, ঠিক আছে? তা আজকে মা একটু ভালো করে চাউমিনটা বানিয়ে দিচ্ছে। আর জানেন আপনারা, আমি তেল জিনিস খাওয়া হয়ই না আমার বলতে গেলে। মাকে বানাতে বললে মা ভীষণ রেগে যায়, বানিয়ে দেয়ই না, ঠিক আছে? একদিকে ভালো, বেশ মানে খাওয়া হয় না, ঠিক আছে? তেল যত কম খাওয়ায় ততই ভালো। আর আজকে তো খেতে ইচ্ছে করে, সেই জন্য মা করে একটা বানাও, ঠিক আছে? আমার তো প্রত্যেক দিনে বলতে গেলে ওই ডাল ভাত খেয়েই কাটে, ঠিক আছে? এমন একটা বেশি কিছু খাওয়া হয় না, আর বাইরে থেকে তো কিনে খাইই না। ওই খেতে চাইলে একটু ঘরেই বানিয়ে খাই। তাই আজকে বললেন মানে চাউমিন বানাও, চাউমিন খেতে ইচ্ছে করে, তাই মা একটু বানিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে চাউমিন বানানো হয়ে গেছে, রেডি। দেখুন মা সাজিয়ে দিয়েছে এক প্লেট, আর মা এদিকে বাটিতে করে খাচ্ছে, আর মামু ওই দিয়ে খাচ্ছে বসে বসে। কেমন লাগছে মামা খেতে? ভালো লাগছে? এটা কি চাউমিন? এটা ভেজ চাউমিন। এটা বিরিয়ানি চাউমিন হ্যাঁ, সব খায়, আবার নাটক করে, এই খাবো না ওই খাবো না। এই তো খাচ্ছিস, একটু পড়ার ফাঁকে খেয়ে নিচ্ছে। খেয়ে দেখি, আমি ওর হাত দিয়েই খাচ্ছি। কাঁটার চাউমিন। চাউমিন আছে ওটা দিয়ে খাও বেশ ভালো লাগলো। চাউমিনটা খেতে বেশ কিন্তু ভালোই হয়েছে, কত সুন্দর বাদাম টাদাম দিয়ে। আই এটা কিন্তু কি একটু লঙ্কা। আই ইট And এন্ড দারুণ। মামুর পড়া হয়ে গেছে। তুই বাড়ি যাবি না আজকে? কবে বাড়ি যাবি? কালকে কালকে বাড়ি যাবি? ও, তো চলো তোর মাকে দিয়ে আসি আমি। হ্যাঁ, কোথায় গেলে সবাই? কি অবস্থা! এই তুই কোথায় ঢুকে বসে আছিস তুই? এই তোর জায়গা নেই রে। কি অবস্থা! সেই সকাল থেকে ও সেই ঘর বানিয়েছে, ঘরের ভেতরে ঢুকে বসে আছে ও। এটা ওর ঘর, দেখুন একবার কীরকম ঢুকে বসে আছে দেখুন। কেউ খুঁজে পাবে ওকে? কেউ হঠাৎ করে যদি আসে যাবে, কেউ খুঁজে পাবে বলুন তো? আমার ভাগনাকে দেখে আমার এত হাসি পাচ্ছে। ও সকাল থেকে ওই ঘর বানিয়েছে, ঘরের ভেতরেই ঢুকে বসে আছে। দুপুরেও বলছে আমি ওইখানেই ঘুমাবো, ঠিক আছে? তো ও কী অবস্থা! সে পালিশ টালিশ নিয়ে কাঁথা কম্বল পেতে টেতে একদম ঢাকা ফাঁকা দিয়ে এখন একটু ফোন দেখছে সে। তো ও মজা করছে, করুক। তো চলুন, আমি এখন ব্লগটা শেষ করবো, একটু পড়তে বসবো একটুখানি, ঠিক আছে? তো কদিন পরে পরীক্ষা আছে আবার। তো চলুন ব্লগটা শেষ করছি এখানে, দেখা হচ্ছে পরের ব্লগে।